আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের টপিক হচ্ছে বীজগাণিতিক রাশি, নবম এবং দশম শ্রেণীর। আমরা আজকে পড়ব বীজগাণিতিক রাশি 3.1। এই 3.1 যদি আমরা স্যার পাঠতে চাই বা এই ম্যাথগুলো যদি আমরা অনেক দিন ধরে রাখতে চাই, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে আমাদের সূত্র। এই এই ম্যাথগুলো ভুলার পিছনে সবচেয়ে বড় রিজন কিন্তু স্যার এইটাই, আমরা সূত্রগুলো কি ভালো করে আয়ত্তে নিতে পারি না। এই কারণে কি আমরা ম্যাথ গুলো কি আলটিমেটলি ভুলে যাই। আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে এই 3.1 এর সূত্র আমরা শিখবো, সূত্র আমরা পড়বো। সূত্র যদি তুমি এইভাবে শিখো তাহলে কি ম্যাথ গুলো তোমার মনে থাকবে, সূত্র কি এরপরে আর কখনো তুমি ভুলবে না। ওকে, আমরা শুরু করি। সবাই পড়ে হচ্ছে, দেখো সবাই কেমনে পড়ে, সবাই পড়ে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এরপরে কি আবার পরে যে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, তাই তো? এইভাবে না, কিন্তু আমরা স্যার এইভাবে পড়বো না। আমরা কিভাবে পড়বো? সবার আগে তুমি পড়বা হেডলাইন। হেডলাইন কি? যে স্যার a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার এর সূত্র, এর সূত্র দুটি। দুটি স্যার কি কি? একটা হচ্ছে এই যে এটা, যেটা আমরা কি 6 থেকে পড়ে আসতেছি, a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দুই নম্বর সূত্র তুমি পড়বা এইভাবে, যেহেতু এটা দুটা সূত্র, তাই আরেকটা কি স্যার? a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার। ভেতরে মাইনাস থাকলে বাইরে প্লাস হবে, প্লাস 4ab। এই হচ্ছে স্যার কি দুটা সূত্র। তবে স্যার তুমি মনে রাখবা এই দুই নাম্বার সূত্রটা স্পেশাল। স্যার কেন স্পেশাল? কারণ এই দুই নাম্বার সূত্র দিয়ে তোমার বইয়ের মধ্যে ম্যাথ আছে। আর এই যে এক নাম্বার সূত্র আমরা 6 থেকে পড়তেছি, সুদা সূত্র। আচ্ছা, সেম ভাবে তুমি এটা তো হচ্ছে প্লাসের ক্যাটাগরি গেল, এটা মনে করো প্লাসের ক্যাটাগরি, সূত্রের প্লাসের ক্যাটাগরি। তাহলে স্যার কি মাইনাসের ক্যাটাগরি আছে? অবশ্যই হ্যাঁ আছে। তুমি পড়বা সবার প্রথমে হেডলাইনটা পড়বা। হেডলাইন পড়বা কি? a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার এর সূত্র, a মাইনাস বি হোল স্কয়ার এর সূত্র দুটি। দুটি কি কি পড়বা? একটা হচ্ছে স্যার, এক নাম্বারটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দুই নম্বর সূত্র স্যার কি? দুই নম্বর সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার, ভেতরে প্লাস হলে বাইরে কি মাইনাস 4ab। এটা গেল কি স্যার? মাইনাসের ক্যাটাগরি। আশা করি আমরা সূত্র যদি এইভাবে শিখি তাহলে আমার একটা তো লাভ আছেই। কি লাভ স্যার? আমি এইটা বলতে পারতেছি যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র দুইটাই তোমার এই বইয়ের মধ্যে যদি কখনো a প্লাস বি হোল স্কয়ারের সূত্র লাগে তাহলে কি দুইটা সূত্রই তুমি কি এই দুইটা সূত্রই লাগবে। যদি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র লাগে তাহলে কি এই দুইটা সূত্র কি লাগবে। এরপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা কি স্যার? সেটা হচ্ছে যেটা সবচেয়ে বেশি সব ম্যাথের মধ্যে লাগবে, সেটা কি স্যার? a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। তুমি মনে রাখবা a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, এর সূত্র তিনটি। কয়টি স্যার? তিনটি। এক নাম্বার সূত্র কি স্যার? এক নাম্বার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ভিতরে প্লাস হইলে বাইরে কি মাইনাস। দুই নাম্বার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তিন নাম্বার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। আচ্ছা, এটা তো আমরা করছি প্লাসের ক্যাটাগরি। সেম ভাবে আমরা কি সেম ভাবে আমরা লিখতে পারি যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র, এর সূত্র একটি। একটা সূত্র কি স্যার? একটাই শিখবা, একটা ইম্পর্টেন্ট। একটা কি? a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি ইনটু হচ্ছে a মাইনাস বি। যদি সময় বেশি না লাগতো তাহলে কি এই প্রত্যেকটা সূত্র কিভাবে প্রমাণ করতে হয়
সেটাও কি আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম। কিন্তু যেহেতু আমরা কি আমাদের হাতে সময় কম অথবা সময় অনেক বেশি লাগে প্রমাণ করে দেখাইলে, এই জন্য কি আমরা একটু এইভাবে মুখস্থ করব, তাহলে কি থাকবে, এইভাবে মুখস্থ করলে অবশ্যই তোমার থাকবে। আচ্ছা, তাহলে স্যার এরপরে আর আর দুইটা সূত্র লাগে। আর দুইটা সূত্র কি দেখো স্যার, এই 4ab সূত্রের সাথে a স্কয়ার প্লাস b স্কয়ারের 3 নাম্বার সূত্রের একটু মিল আছে 4ab এর সাথে। কেমন মিল স্যার? মিলটা হচ্ছে 4ab সমান সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার, এইখানে দেখো প্লাস না, এইখানে শুধু মাইনাস হবে, মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আবার এই 4ab এর সাথে ab সূত্রের খুব মিল আছে। ab সমান সমান আমরা জানি a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আশা করি কি স্যার আমরা বুঝছি। আবার লাস্ট সূত্র যেটা লাগে আমাদের, তিনটা ম্যাথের মধ্যে লাস্ট সূত্র লাগে এটা, যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু হচ্ছে ab প্লাস bc প্লাস ca। অনেকেই দেখবা এই সূত্রটারে তারা তিন ভাবে শিখে অথবা 4 ভাবে শিখে। দরকার নাই স্যার, তুমি শুধু একটা সূত্র শিখবা, এইটাই শিখবা, এটা দিয়ে কি আমরা সকল ম্যাথ করব। আমরা যদি স্যার সূত্রগুলো এইভাবে শিখি, তাহলে আশা করি আমরা সূত্রগুলো আর ভুলবো না। আর তুমি যদি সূত্র এই চ্যাপ্টারে ভালো করে পারো, তুমি যে ম্যাথ পারবা এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। ওকে স্যার? আচ্ছা, আমরা এখন ম্যাথ করা শুরু করব। আচ্ছা, এই ম্যাথগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে 3 পয়েন্ট বীজগাণিতিক রাশি, 3.1 বলো 3.2 বলো, এই দুটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমার দেওয়া আছে মানগুলো। তাই প্রথমে কোনো ম্যাথ শুরু করার আগে তুমি সবার আগে লিখে রাখবা যে দেওয়া আছে কি, দেওয়া আছে এটা কি, এটা সবার আগে লিখবা। তুমি প্রথমে লিখবা যে দেওয়া আছে, লিখবা দেওয়া আছে। দেওয়া আছে কি স্যার? দেওয়া আছে আমার a মাইনাস b সমান সমান কত 4, ab সমান সমান কত 16। আমারে বলছে a প্লাস b সমান সমান হোয়াট, মানে কত। তখন নেক্সটে তুমি লিখবা আমরা জানি। আচ্ছা স্যার একটু ভাবো, এখন হচ্ছে ভাবার সময়। আমরা যে সূত্রগুলো শিখলাম, দেখো তো a প্লাস b, এরপরে a মাইনাস b এবং ab, এইরকম আমি কোন সূত্রটা শিখছি যে a প্লাস b আছে, a মাইনাস b আছে, আবার কি ab আছে? তুমি নিশ্চয়ই ধরতে পারছো। তুমি যদি সূত্র ভালো করে বুঝো, তাহলে কি তুমি অবশ্যই, যদি তোমার a প্লাস b বলছে, a প্লাস b এর কয়টা, a প্লাস b হোল স্কয়ারে কয়টা সূত্র শিখছি আমরা? দুইটা। 2 নম্বর সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার, ভিতরে মাইনাস থাকলে বাইরে কি প্লাস 4ab। আমরা বলছিলাম স্যার যে আমরা বলছিলাম এখন তুমি কি করবা, এখন শুধু a মাইনাস b এর মান বসায় দাও। মান কত? এটার মান হচ্ছে 4 স্কয়ার প্লাস 4 ইনটু ab এর মান কত? ab এর মান হচ্ছে 16, তখন কি 4 4 16 প্লাস 4 6 24 শূন্য, এরপরে 256। এখন স্যার এটা কার মান? এটা তো স্যার a প্লাস b হোল স্কয়ারের মান। কিন্তু স্যার আমারে কি বলছে? আমারে বলছে a প্লাস b, শুধু a প্লাস b এর মান কত? তখন তুমি কি করবা, a প্লাস b এই স্কয়ার যদি এই পাশে চলে যায় সমানের, তাহলে কি রুট হয়ে যায়, রুট ওভার 256। রুট ওভার 256 এর মান হচ্ছে কত? 16। তুমি ক্যালকুলেটর দেখতে পারো, এটাই কি স্যার? এটাই হচ্ছে অ্যানসার। তার মানে কি 3 নাম্বার ম্যাথটা 3 4 তোমার আমি বইলার নেই, তোমার যদি আমি বলি সংক্ষেপে, একদম সবগুলো ম্যাথ এইরকমই। 3 থেকে 8 এবং হচ্ছে 15 এবং কত 15, এক রকম ম্যাথ, সেম ম্যাথ। 3 থেকে 8 এবং 15 নাম্বার ম্যাথ সেম। মানে আমরা যে বেসিকের সূত্রগুলো পড়ছিলাম, সূত্রের মধ্যে কি তিনটা ক্যাটাগরি পড়ছি, তিনটা ক্যাটাগরি, দুইটা ক্যাটাগরি কি, দুইটা ক্যাটাগরি দিয়েই আমরা 3 থেকে
8 এবং 15 এই ম্যাথ গুলো কি সহজেই সলভ করতে পারবো। আচ্ছা, আমরা এখানে 4 নাম্বার ম্যাথটা দেখবো। এটা হচ্ছে স্যার আমার 4 নাম্বার ম্যাথ। 4 নাম্বার ম্যাথের ক্ষেত্রে আমরা তো বলছি প্রথমে যে সকল ম্যাথের ক্ষেত্রে ম্যাথের মধ্যে আমরা প্রথমে কি লিখবো, দেওয়া আছে এর মানটা। তো আমরা দেওয়া আছে এর মানটা প্রথমে লিখবো, যে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে দেখে কি তুমি ডিসাইড করবে তোমার কোন সূত্রটা হবে। দেওয়া আছে কি স্যার, a প্লাস b সমান সমান 9m, ab সমান সমান 18m স্কয়ার। আমারে বলছে স্যার a মাইনাস b সমান সমান হোয়াট। তখন তুমি কি করবা, তুমি লিখবা আমরা জানি। দেখো তো এই তিনটা দেওয়া আছে এবং আমার কি বলছে, বলছে এটা দিয়ে খেয়াল রাখবা, বলছে a মাইনাস b। তো a মাইনাস b হোল স্কয়ারে আমরা একটা সূত্র করছিলাম না, a মাইনাস b হোল স্কয়ারে কয়টা সূত্র, দুইটা সূত্র আমরা একটা সূত্র করছিলাম এমন যে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার, ভিতরে প্লাস থাকলে বাইরে কি মাইনাস 4ab। তখন তুমি শুধু মান বসায় দিবে এখানে 9m, ab এর মান হচ্ছে 9m, তারপরে কি হোল স্কয়ার মাইনাস 4 ইনটু ab এর মান কত, ab এর মান হচ্ছে 18m স্কয়ার। আমরা যদি স্যার করি ক্যালকুলেশন তাহলে কত, 9 নং 81 স্কয়ার উঠাবা, 9 নং 81, m এর উপরে কি আছে স্কয়ার আছে মাইনাস 4 18 কত, 4 18 হচ্ছে 72m স্কয়ার। স্যার এখন 81m স্কয়ার তে যদি 72m স্কয়ার তুমি বিয়োগ দাও তাহলে কি থাকে, 9m স্কয়ার থাকে। স্যার দেখো তো এই 9m স্কয়ার কার মান, a মাইনাস b হোল স্কয়ারের মান না। আমার কি দরকার, শুধু a মাইনাস b এর মান দরকার। তখন তুমি কি করবা, অতএব a মাইনাস b সমান সমান এই স্কয়ারটা এই পাশে রুট হয়ে যাবে 9m স্কয়ার। এখন 9 এর রুট হচ্ছে 3, আর আমরা যদি রুট a স্কয়ারে কি কাটা তাহলে কি 3m, a মাইনাস b এর মান হচ্ছে এটা। এই হচ্ছে কি আমার 4 নাম্বার ম্যাথ। এখন যদি আমরা স্যার 5 নাম্বারটা করি, আমরা 5 নাম্বার ম্যাথটা একটু দেখবো। তোমরা দেখো এই ম্যাথটা না একটু টেকনিক্যাল করবো, আমরা একটু বুঝো। এই প্রমাণ করো যে এরপরে দেওয়া আছে যে এই ম্যাথ গুলো খুব সহজেই করা যায়। এই ম্যাথ গুলোর ক্ষেত্রে কি হয় জানো, মানে এইগুলা আগের থেকেই সহজ করে দেওয়া থাকে। যেমন স্যার আমরা জানি সমানের এই পাশে আমরা বলি লেফট হ্যান্ড সাইড, সমানের এই পাশে আমরা বলি রাইট হ্যান্ড সাইড। তো সব ম্যাথের মতো এটা লিখবা প্রথমে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে স্যার কি x মাইনাস 1/x সমান সমান 4। তোমারে বলছে লেফট হ্যান্ড সাইড এইটা সমান সমান রাইট হ্যান্ড সাইড এইটা হবে, তার মানে কি এইটার মানটা হবে কত 332, এটা আমি জানি। তুমি লিখবা সিম্পলি লেফট হ্যান্ড সাইড সমান সমান x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। x টু দি পাওয়ার 4 আমি লিখতে পারি x স্কয়ার তার উপরে স্কয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4 আমি লিখতে পারি 1/x স্কয়ার তার উপরে কি স্কয়ার। দেখো স্যার এই x স্কয়ারে যদি আমি a ধরি, 1/x স্কয়ারে যদি আমি b ধরি, তো x স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়ে, হ্যাঁ সূত্র পড়ে। তো x স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র তুমি বসায় দিবা। আমরা জানি x স্কয়ার প্লাস b স্কয়ারের কয়টা সূত্র, তিনটা সূত্র। তো তিনটা সূত্রের প্লাসের সূত্রটা আগে বসাও। প্লাসের সূত্রটা হচ্ছে কি x স্কয়ার প্লাস a প্লাস b, b হচ্ছে 1/x স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 2a, a হচ্ছে x স্কয়ার, b হচ্ছে 1/x স্কয়ার। এই x স্কয়ার উপরে এই x স্কয়ার কি নিচে কাটা। তাহলে আমি স্যার এইটার কি এইটারে কি স্যার আমি আবার এইভাবে লিখতে পারি যে x তার উপরে স্কয়ার প্লাস 1/x তার উপরে কি স্কয়ার, এই যে রুট পুরোটার উপরে হোল আছে এই যে হোল স্কয়ার মাইনাস 2। এখন স্যার আবার এই x কে যদি তুমি a ধরো আর 1/x কে যদি তুমি b ধরো, তাহলে a প্লাস b হোল স্কয়ার, x স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি আবার। এখন তুমি দেখবা যে দেওয়া আছে কার মান, দেওয়া আছে কার মান মাইনাসের মান। তার মানে কি এখানে আমার কোন সূত্র হবে, মাইনাসের যে মান ওই সূত্র হবে। তার মানে 2 নাম্বার সূত্রটা হবে। 2 নাম্বার সূত্রটা কি, 2 নাম্বার সূত্র হচ্ছে a মাইনাস b, b হচ্ছে 1/x, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, 2, a হচ্ছে x, b হচ্ছে 1/x, এই পুরোটার উপরে কি হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2। এখন যদি তুমি মান বসায় দাও
তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে 4, তো 4 স্কয়ার প্লাস 2 ইনটু এই x উপরে এই x নিচে কাটা, তার উপরে স্কয়ার মাইনাস হচ্ছে 2। এই লাইনটা যদি আমরা এখানে করি তাহলে 4 স্কয়ার মানে হচ্ছে 4 4 16 প্লাস 16 প্লাস 2 তার উপরে স্কয়ার মাইনাস হচ্ছে 2, তো 16 আর 2 18, 18 স্কয়ার মাইনাস 2, 18 18 হচ্ছে 334 বর্গ করলে মাইনাস হচ্ছে 2, 334 এর তো 2 গেলে গা থাকে হচ্ছে কত? 332। এটাই হলো কি রাইট হ্যান্ড সাইড। আর যেহেতু প্রমাণ করতে বলছে তার মানে কি প্রুফ। এটা হচ্ছে কি 5 নাম্বার ম্যাথ। 5 নাম্বার ম্যাথটা কি মোটামুটি সোজা, তবে তোমার জানতে হবে যে রুট ওভার, এই যে রুট ওভার 4 রে যেভাবে ভাঙা যায় এটারে এভাবে লেখা যায় এক্স স্কয়ার তার উপরে কি স্কয়ার। ঠিক আছে, আমরা জানি যে দুইটা কোনো ভিত্তির উপরে কোনো সূচকীয় রাশির উপরে, মনে করো সূচকের m টু দি পাওয়ার n সূচকীয় রাশি, তার উপরেও কি এই সূচকীয় রাশির উপরেও যদি একটা পাওয়ার থাকে তখন কি পাওয়ারে আমরা গুণ করি, তাহলে কি m টু দি পাওয়ার কি হবে n s। ঠিক আছে, এই হচ্ছে কি আমরা এইগুলো জানতে হবে। x টু দি পাওয়ার 4 আমরা কি লিখতে পারি x স্কয়ার তার উপরে কি স্কয়ার। যদি আমরা 5 নাম্বারটা পারি তাহলে কি 6 নাম্বারটা কি আরো সোজা, 6 নাম্বারটা আরো সোজা। 6 নাম্বার ম্যাথটা দেখো, প্রথমে আমরা লিখব দেওয়া আছে কি 2x প্লাস 2/x সমান সমান 3। আচ্ছা, এটার মান কত? মান নির্ণয় করতে বলতে আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখব। প্রদত্ত রাশি কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এইরকম থাকলে মনে করব কি আমরা x স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়ে এটারে আমরা x স্কয়ার লিখতে পারি, আর 1/x এটারে আমরা কি হোল স্কয়ার লিখতে পারি। কারণ 1 এর উপর যদি তুমি স্কয়ার দাও এটার মান 1, আবার 1 এর উপরে যদি তুমি 100 দাও এটার মান কত 1। তো x স্কয়ার প্লাস b স্কয়ার আমরা জানি কি x স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি x স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে এখানে যদি প্লাসের মান দেয়া আছে তো কি প্লাসের সূত্রটাই হবে। তো x স্কয়ার প্লাস b স্কয়ারের মান সূত্র হচ্ছে a প্লাস b, b হচ্ছে 1/x, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 2a ইনটু হচ্ছে b। এইখানে এসে কি একটু সমস্যায় পড়বা। কি সমস্যা? যে x প্লাস 1/x এর তো মান দেয়া নাই, তখন তুমি কি এইটার জন্যই তোমার এই যে এই মান দেয়া আছে, তখন তুমি কি করবা এইখানে আসবা দেওয়া আছে এর মধ্যে, দেখো তো এনও 2 আছে তাই কি আমি 2 কমন নিতে পারি না? 2 কমন নিতে পারি। 2 কমন নিলে থাকে কি x প্লাস 2 চলে গেছে তার 1/x সমান সমান 3। তুমি x প্লাস 1/x সমান সমান পাবা 3 এই 2 এর পাশে গেলে ভাগ হয়ে যায় 3/2। আমি x প্লাস 1/x সমান সমান কত পাচ্ছি 3/2 তার উপরে কি স্কয়ার মাইনাস এই x উপরে এই x কি নিচে কাটা, তাহলে থাকে কত 2। তাহলে 3 এর স্কয়ার মানে বর্গ হচ্ছে 9, 2 এর স্কয়ার হচ্ছে 4 মাইনাস হচ্ছে 2। এই 1 এর নিচে মনে কি আছে 1 আছে, দেখো কেউ যদি লসাগু না পারো তাহলে কি এইভাবে করতে পারো, যে নিচে মনে 1 আছে, তো 4 এ কি নিচে দিয়ে কি গুণ করবা 4 এ কে 4, এরপর কি আড়াআড়ি গুণ কইরা কি বিয়োগ করে দিবা, যেহেতু বিয়োগ আছে তো কি 9 এ কে 9, 1 দোকানে 8, তো 9 তে 1 গেলে 8 গেলে থাকে কত 1। এটা হচ্ছে কি অ্যানসার, এটা হচ্ছে আর কি শর্টকাট। এরকম ম্যাথ কি আমরা ত্রিকোণমিতির মধ্যে কি অনেক করছি, তাই না? আচ্ছা, এই হচ্ছে কি আমার 6 নাম্বার ম্যাথ। 7 নাম্বার ম্যাথটা যদি আমি করি স্যার, 7 নাম্বার ম্যাথ সাথে কি কইছে a প্লাস 1/a সমান সমান 2 হলে, a প্লাস 1/a সমান সমান 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান
a to the power 4 plus 1 by a to the power 4। এই ম্যাথটা আমরা একটু টেকনিক দিয়ে করব। প্রথমে কি দেখব, দেওয়া আছে কি a plus 1 by a সমান সমান 2। তো দেখাও যে বললে বা প্রমাণ করো যে বললে আমরা সমানের এই পাশেরটাকে বলি কি লেফট হ্যান্ড সাইড, সমানের এই পাশেরটা বলি রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড আগে লিখবো আমরা, লেফট হ্যান্ড সাইড সমান সমান কত, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। এইভাবে থাকলে আমি কি দেখা যায় যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হবে। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা কয়টা করছি, তিনটাতে কোনটা হবে, প্লাসেরটা হবে, কারণ কি প্লাসের মান দেয়া। আমি যদি প্লাসের সূত্র ইউজ করি তাহলে কি হবে, a প্লাস b হোল স্কয়ার। তো a প্লাস b হচ্ছে 1 বাই a হোল স্কয়ার মাইনাস 2ab 2a ইনটু b হচ্ছে 1 বাই a। এই a উপরে এই a নিচে কাটা, তো a প্লাস b a প্লাস 1 বাই a মান কত 2 স্কয়ার মাইনাস হচ্ছে 2। তো 2 স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস 2 সমান সমান 2। এখন যদি রাইট হ্যান্ড সাইড আমরা, তার মানে কি বলতে পারি, আমরা রাইট হ্যান্ড সাইডের মান কত আসবে, 2 এই আসবে। তো রাইট হ্যান্ড সাইড দিয়ে যদি আমরা করি, রাইট হ্যান্ড সাইড সমান সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। তো a টু দি পাওয়ার 4 এর লেখা যায় বাংলায় a স্কয়ার তার উপরে স্কয়ার প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর বাংলাতে পারি আমরা এইভাবে 1 বাই a স্কয়ার তার উপরে কি স্কয়ার। তো এইটারে আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র লেখা যায়। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, আমরা তো জানি যে a প্লাস b হোল স্কয়ার। তো a হচ্ছে a স্কয়ার প্লাস b হচ্ছে 1 বাই a স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 2 ইনটু ab, a হচ্ছে a স্কয়ার ইনটু b হচ্ছে 1 বাই a স্কয়ার। এই a স্কয়ার উপরে এই a স্কয়ার নিচে কাটা, এইটার মান দাও, তুমি আবার লেফট হ্যান্ড সাইডে বার করছো, অলরেডি বার করা আছে কত 2। তুমি এখানে কি 2 বসাই দিতে পারো। এটা 2 স্কয়ার মাইনাস এই যে 2, তো 2 দুগুণে 4 মাইনাস 2 সমান সমান কত 2। এই হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাইতে করছে তার মানে কি সত্য। এই হচ্ছে তোমার 7 নাম্বার ম্যাথ। 7 নাম্বার ম্যাথটাও কি খুবই ইজি ছিল। 8 নাম্বারটা আমরা দুই ভাবে করতে পারি বা তোমরা দুই ভাবে করতে পারো। দেখো, একটা খুবই সহজ ভাবে আর একটা কি আরো সহজ ভাবে। 8 নাম্বার ম্যাথটা আমরা করি, 8 নাম্বার না, আটে কি বলছে, আটে বলছে a প্লাস b সমান সমান √7, a প্লাস b সমান সমান √7 এবং a মাইনাস b সমান সমান √5। √5 হলে প্রমাণ করো যে ab into x স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 24। 8 নাম্বার ম্যাথটা আমরা দুই ভাবে সলভ করতে পারি, দুটাই কি খুবই সহজ নিয়ম। তো 8 নাম্বার ম্যাথের মধ্যে এই ম্যাথের মধ্যেও আমরা প্রথমে লিখবো কি দেওয়া আছে কি a প্লাস b সমান সমান √7, a মাইনাস b সমান সমান √5। আচ্ছা, তাহলে প্রমাণ করো যে এটা সমান সমান এটা। সমানের এই পাশে আমরা বলি লেফট হ্যান্ড সাইড, সমানের এই পাশেরটারে আমরা বলি রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, তো লেফট হ্যান্ড সাইড এটারে আমরা বলতে হইব কত বানাইতে হইব 24 প্রমাণ করতে হবে। তুমি লেফট হ্যান্ড সাইড লিখবা, লেফট হ্যান্ড সাইড সমান সমান 8ab ইনটু কি ইনটু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো তো 8ab তো আমরা কোনো সূত্র পড়ি নাই, কিন্তু কি আমরা 4ab সূত্র পড়ছি। আমরা এটারে এভাবে লিখতে পারি না, 4ab ইনটু 2, এই যে 4 দোকানে 8, তার উপরে এটা যা আছে তাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এই 4ab সূত্র আমরা কি করছি, 4ab সূত্র করছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটাই তো ইনটু এই যে 2 আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের
সূত্র আমরা কি বলছি, আমরা বলছিলাম যে দেওয়া আছে এর মধ্যে যদি a প্লাস বি এবং a মাইনাস বি দুইটার এই মান দেওয়া থাকে, তাহলে আমরা কি 3 নাম্বার সূত্রটা বসাবো। 3 নাম্বার সূত্রটা কি ছিল, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এটা যদি আমরা এখন করি, দেখো এই 2 উপরে আছে, এই 2 নিচে আছে, তো এটা কি কাটা। তো a প্লাস বি এর মান কত, √7 স্কয়ার মাইনাস a মাইনাস বি এর মান কত, √5 তার উপরে কি স্কয়ার। আচ্ছা এইটু করে এক পাশে রাখি, আবার কি এইটুকুর মান যদি আমরা বসাই দিই, a প্লাস বি এর মান হচ্ছে √7 তার উপরে কি স্কয়ার প্লাস a মাইনাস বি এর মান হচ্ছে √5 তার উপরে কি স্কয়ার। এই যে আমরা যদি রুট স্কয়ারে কি যায়, কাটা যায়, তো রুট স্কয়ার রুটে কি কাটা, তো 7 মাইনাস স্কয়ার রুটে কাটা 5। আচ্ছা আবার এখানে স্কয়ার রুটে কাটা 7 প্লাস স্কয়ার রুটে কাটা 5, 7 মাইনাস 5 মানে হচ্ছে 2 ইনটু আবার 7 প্লাস 5 মানে হচ্ছে 12। আমরা জানি কত, 12 দোকানে 24। এই হচ্ছে কি অ্যান্সার, রাইট হ্যান্ড সাইড। আবার স্যার এই ম্যাথটারে আমরা চাইলে এইভাবেও করতে পারি, এইভাবেও করতে পারি। কিভাবে স্যার, 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি, এটা সমান সমান আমরা একেবারে লিখতে পারি যে a প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস b 2 টু দি পাওয়ার 4। তো a প্লাস b এর মান কত, √7 টু দি পাওয়ার 4। আচ্ছা √7 এই 2 টু দি পাওয়ার 4 আমরা এভাবে ভাঙতে পারি না, যে স্কয়ার তার উপরে আবার কি স্কয়ার, দুই দোকানে 4 মাইনাস ভাঙতে পারি। a মাইনাস b এর মান কত, √5 তার উপরে স্কয়ার আবার তার উপরে কি স্কয়ার। তো রুট স্কয়ারে কাটা, তো 7 স্কয়ার মাইনাস এটাও কি প্রথম রুটে স্কয়ারে কি কাটা, তো 5 তার উপর বাইরে আসলে একটা স্কয়ার। তো 7 7 49 মাইনাস 5 5 25। তো 49 এর থেকে 25 গেলে 24। আমরা কি এইভাবেও স্যার করতে পারি। তাহলে আমরা কি 8 নাম্বার ম্যাথটাও দেখলাম। একটা ম্যাথ যদি কঠিন লাগছে, সবগুলো ম্যাথ কি ইজি। এই জন্যই আমি তোমাদেরকে বলছি যে তুমি যদি ভালো করে সূত্রগুলো শিখো, তাহলে কি এই ম্যাথগুলো একদম ইজিলি তুমি কি সলভ করতে পারবা। এখন আমরা 15 নাম্বার ম্যাথটা আমরা দেখি। 15 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা বিগত সালেও কি আসছে। দেখো বলছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান প্লাস b টু দি পাওয়ার 4 সমান সমান 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান 4 হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত, আবার কি ab এর মান কত, আমরা দুটো জিনিস বলছে, এই দুটার মান কত। আচ্ছা তোমার এই ম্যাথটা করার জন্য প্রথমে না একটু ভাঙতে হবে। দেখো আমরা যদি এমন যদি হইতো যে এখানে দেখো একটা ab আছে, একটা ক্লু দেখতেছো, এখানে দাও a স্কয়ার আবার কি b স্কয়ারের মান, এইখানে দাও a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আছে, আবার ab এর মান লাগবে। এই যে ab এই মেথড এই জায়গায় রয়েছে। তো স্যার এই যে এটা তোমার কাছে ওয়াস্ট লাগতেছে না, যে এইটা তাহলে কেন দিছে a টু দি পাওয়ার 4 তারপর b টু দি পাওয়ার 4। হ্যাঁ এইটা কেন দিছে, এটা ওয়াস্ট লাগতেছে। তুমি যদি এই ম্যাথটা বুঝো একটু, তুমি দেখবা যে ওই পার্টটা আমার তেমন একটা দরকার পড়ে না। দরকার পড়ে না, যেটা আমরা দরকার পড়ে না এটা আমরা কি করি, ভেঙে ফেলি না। তুমি কি ওটারে ভাঙবা, এমনি কি ভাঙবা। এই পার্টটা যদি আমি লিখি, আমি কি লিখতে পারি যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান সমান 8। এটারে যদি আমি ভাঙি, তো a টু দি পাওয়ার 4 এটারে আমি লিখতে পারি কি a স্কয়ার তার উপরে স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 আমি কি লিখতে পারি b স্কয়ার তার উপরে কি স্কয়ার। এটা আমি ভাঙছি এই কারণে যে এখন তুমি a জানো আর b জানো, এরপরে যদি আমি সিম্পলি করি স্যার, এটা যদি একটা সূত্রের আকার দেই, তো a স্কয়ার প্লাস 2ab 2a কত এখানে স্যার a স্কয়ার, b কত b স্কয়ার, 2ab প্লাস b স্কয়ার, তাই তো স্যার। এখন দেখো এইখানে প্রবলেম হয়ে গেছে, এখানে একটা a স্কয়ার আর b স্কয়ার ছিল, কিন্তু এইখানে কয়টা a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, দুইটা। তখন কি করবা, দুইটাতে একটা বাদ দিয়ে দিবা। আমরা জানি কি a স্কয়ার ইনটু কি b স্কয়ার, দুটাতে একটা গেলে কয়টা থাকে একটা, তার মানে কি মিলছে। এখন n তে এই যে এই পর্যন্ত সমান সমান আমরা লিখতে পারি কি a প্লাস b হোল স্কয়ার। তো a কত a স্কয়ার প্লাস b কত b স্কয়ার হোল স্কয়ার মাইনাস কত
স্কয়ার আর কি বি স্কয়ার। আচ্ছা এ স্কয়ার বি স্কয়ার, তাই তো? এই এ স্কয়ার বি স্কয়ার আমি যদি একটু স্কিপ করি তাহলে আমি লিখতে পারি এ বি হোল স্কয়ার। দেখো তো লিখতে পারি কিনা? পারি। এইভাবে লিখলে স্যার কি হবে, এই পুরোটারে যদি আমি এ ধরি এখানে, আবার এই এ বি রে যদি আমি বি ধরি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে। আমরা কি শিখছিলাম যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কয়টা? একটা। এখন কি তুমি খালি এই একটা সূত্র কি এখানে বসায় দিবা। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি। এ হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি। আবার বি হচ্ছে আবার এ মাইনাস বি। এ হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস বি। মাইনাস বি হচ্ছে মাইনাস এ বি। তখন কি, তখন এটা যদি একটু না মেকআপ করো। মেকআপ বলতে কেমন? মেকআপ বলতে আমি বুঝাইতেছি এ স্কয়ার প্লাস এ বি ডারে কি মাঝখানে নিয়ে আসো, তো এ বি প্লাস বি স্কয়ার। এইভাবে আমরা লিখতে পারি। আবার এটারও কি আমরা সেম ভাবে লিখতে পারি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তখন স্যার আমি দেখবো, দেখো এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সমান সমান 4। তো এই যে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এটা সমান সমান কি লিখতে পারি? 4 ইনটু আবার কি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। আচ্ছা এখানে আমরা একটা পার্সন কি লিখে নাই, সমান সমান দিয়ে 8 লিখতে হয়। সমান সমান দিয়ে 8 লিখবো, সমান সমান দিয়ে 8 লিখবো, সমান সমান দিয়ে 8 লিখবো, সমান সমান দিয়ে কি 8 লিখবো। এখন দেখো স্যার এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এটার সাথে এই 4টা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 8/4। তাহলে স্যার আমরা যদি 8 দিয়ে কাটলে 4 কে 4 দোকানে 8। তার মানে আমার এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার সমান সমান কত দাঁড়াইতেছে? 2। এখন দেখো তুমি এটাও পাইছো আবার কি ওইটাও পাইছো। দেখো এই পার্সনটা, এখন যদি তুমি এই পার্সনটারে স্যার 1 নং সমীকরণ ধরো এবং এই পার্সনটারে তুমি যদি 2 নং সমীকরণ ধরো, তুমি যদি লিখো 1 ও 2 যোগ করে পাই 1 নং ও 2 নং যোগ করলে দেখো তো কি হবে। দেখো 1 নং কি আছে? এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সমান সমান কত? 4। 2 নংটা দিচ্ছে এটা। 2 নং কি আছে? এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার সমান সমান 2। তুমি যদি স্যার একটু যোগ করো, যোগ করলে কি প্লাসের এ বি মাইনাসের এ বি কি কাটা, একটা স্কয়ার হয়ে গেছে 2টা স্কয়ার প্লাস একটা বি স্কয়ার হয়ে গেছে 2টা বি স্কয়ার সমান সমান 4 আর 2 6। এমনি স্যার আমরা দেখতে পাচ্ছি যে 2 কমন দেয়। 2 কমন নিলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কত? 6। তাহলে স্যার হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান এই 2 এটার সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তো ওই দিকে গেলে ভাগ হয়ে যাবে 6/2। কারণ 2 দিয়ে 6 কাটলে আমরা নিব কত? 3। তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কত দাঁড়াচ্ছে? হচ্ছে 3। আশা করি কি বুঝছি। আমরা একটা পার্সনের কয়ের অ্যান্সার বের হইছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কত? 3। এটা হচ্ছে কয়ের অ্যান্সার। আমরা যদি কয়ের অ্যান্সার বার করি, তুমি খালি সিম্পলি লিখবা যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং এ বসিয়ে পাই। 1 নং এ যদি স্যার তুমি বসাও তাহলে দেখো কি হয়। 1 নংটা কি? 1 নং হচ্ছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সমান সমান কত? 4। দেখো 1 নং এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে স্কয়ার এই যে প্লাস বি স্কয়ার, এইটার মান যদি তুমি বসাও 3 প্লাস আবার কি আছে এ বি ইকুয়াল হচ্ছে কত? 4। তাহলে কি হয়? এ বি এই প্লাসের 3 ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়। তো 4 মাইনাস 3 সমান সমান এ বির মান 4 এর 3 গেলে 1। এ বির মান পাচ্ছে তুমি 1, আবার এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান পাচ্ছে তুমি 3। এটাই কি আমার অ্যানসার। একটু যদি ভাবো এই ম্যাথ নিয়ে, তাহলে কি তুমি শুধু এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কয়ার ইনটু বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 এটারে বাংলায় কি তুমি ইজিলি পরে কি ম্যাথ অটোমেটিক মিলবে। এই জন্য বলছি যে ম্যাথ গুলো আমি যে ম্যাথ গুলো করাইলাম এই ম্যাথ গুলো কি সূত্র বেসিকের সূত্রগুলো খুব ভালো করে শিখবা। এন্ড দেন কি শিখবা? এন্ড দেন শিখবা কি যে ম্যাথ গুলো করাইছি এগুলা কি বারবার প্র্যাকটিস করবা। তাহলে কি দেখবা আর কখনো ভুলবা না।
আশা করি তোমাদের ক্লাস ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে কি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে। আল্লাহ হাফেজ।